ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার শারমিন মিতালি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো বিকালবেলা একটু বের হয়েছি অন্নপর আব্বুর সাথে, কারণ আমার টুকিটাকি কিছু কেনার দরকার ছিল। তো সেই জন্য ভাবলাম যে একটু বের হই। আর রাত্রেবেলা এক ভাবির বাসায় দাওয়াত আছে আমাদের, তো ভাবলাম ভাবিদের জন্য কিছু একটা নিই। তো আমিও একটু পাতিল দেখতে আসলাম এই দোকানটাতে। তো সেই জন্য আর কি বিকালবেলা একটু বের হওয়া, অনেক দিন পরে আসলে বের হয়েছি। আর প্রথমে বলে নিচ্ছি, এটা আমার শনিবার দিনে ভিডিও করা ছিল। তো এই দুদিন শেয়ার করতে পারি নাই, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর আজকে আমার ব্লগটা দুই দিনের ভিডিও, শনি রবিবারে 2 দিনের ভিডিও করা আছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, আর প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, সবাই পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। হয়তো বা আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্রথম শুরুতে বলে নিচ্ছি, আজকে রবিবার দিন আমরা একটু মেলা হয়েছিল আমাদের শহরে লাসপেসিয়া মারেপাড়ার দিকে। তো মেলা তো আমরা গিয়েছিলাম, তো দেখে হয়তো বা আপনাদের অনেক ভালো লাগবে, সেজন্য বলছি প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা তো করছি আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এই তো বললাম আমি পাতিল দেখতে আসলাম, সেজন্য একটা দোকানে আসলাম। 2টা দোকানে মেবি যাওয়া হয়েছিল, হ্যাঁ 2টা দোকানে যাওয়া হয়েছিল। তো যাই হোক, প্রথম শুরুতে প্রতিবারের মতো এখনও আবার বলছি, সবাই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদিও আপনাদের ভালো না লাগে 3 মিনিটের বেশি দেখবেন, আর দেখে তারপরে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর প্লিজ প্লিজ সবাই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমি চেষ্টা করব সামনে আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি আসলে এই মুহূর্তে না কোথাও ভিডিও করাটা খুব টাফ, বুঝতে পারছেন, কারণ করোনার কারণে আমাদের শহরে তো অনেক কি বলবো, এই পুরো ইটালিতেই বলা যাচ্ছে অবস্থা খুব খারাপ। তো সব জায়গায় আসলে ভিডিও করা অ্যালাও নাই। তো আমি যেখানেই করি তারপরেও আমি একটু একটু করার চেষ্টা করি, পারমিশন নিয়ে করার চেষ্টা করি। তো এইটা একটা শোপিসের দোকান বলা যেতে পারে। অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস আছে, ভাবলাম একটু শেয়ার করে নিলাম। তারপরে আমি আবার বিউটি স্টারে আসলাম, কসমেটিকের দোকানে। তো যে ভাবির বাসা যাব রাত্রে, তো ভাবলাম ভাবির জন্য কিছু একটা নেই, কারণ ভাবির কিছুদিন আগে ম্যারেজ ডে গিয়েছিল, তো ভাবিকে তেমন কিছু দেওয়া হয় নাই। তো ভাবির জন্য পারফিউম নিলাম। তো যাই হোক, আমরা টুকিটাকি কাজ শেষ করে আমার কফি খেতে ইচ্ছা করলো। তো অন্নবাবু বললো যে চলো বাসার নিচে কফি বারে যাই। তো বিকালবেলায় তো আমরা কফি খাওয়ার জন্য চলে আসলাম আমার বাসার নিচে। সেই কফি বারে আমার পছন্দ বার বলা যেতে পারে, কফি বারটা। তো যাই হোক, আমরা কফি খেয়ে অর্ণবকে আবার বাসায় রেখে আসলাম। ও আসতে চায় না, ও বাসায় হোমওয়ার্ক করছিল। যেহেতু দূরে কোথাও যাচ্ছি না, তো সেজন্য বললাম তুমি যাও, আমি এখন আর বেরোবো না, বাসায় হোমওয়ার্ক করি। তো সেজন্য ও করছিল, তো আমরাই বের হয়েছি। আর যত তাড়াতাড়ি সম্ভব আর কি বাসায় আবার চলে গেছি। তো ওর জন্য ভাবলাম কিছু একটা নিয়ে যায়। তো আবার বাসায় আমি আবার মোবাইলে একটা রেখে আসি, যখন অর্ণবকে বাসায় রেখে আসি। তো যাই হোক, তো অন্যকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে নাকি, তো বলো ইয়োগুর্ট খাবে। তো আমি আবার কফি খাওয়ার পর আবার ইয়োগুর্টের দোকানের দিকে যাচ্ছি অর্ণবের পছন্দ অনুযায়ী ইয়োগুর্ট নেওয়ার জন্য। তো ইয়োগুর্টটা নিয়ে আমি আবার বাসায় চলে গিয়েছিলাম। আর সরি, এই জায়গাটা আসলে ভিডিও একটু আমার হয়ে গেছিলো, উল্টাভাবে মোবাইলটা ধরাতে। তো যাই হোক, আমি ইয়োগুর্টের দোকানের সামনে চলে আসলাম অর্ণবের পছন্দ অনুযায়ী ইয়োগুর্ট নেওয়ার জন্য। আর যেখানে যাই না কেন অনেক সিরিয়াল থাকে, তো এখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সিরিয়ালে। তারপর আর কি ইয়োগুর্টটা নিচ্ছি। তো বললামই তো রাত্রেবেলা একটা দাওয়াত ছিল, তো ভাবলাম এই ড্রেসটা পরবো। এটা আমার সব ধরনের ড্রেসই দেশের থেকে পাঠানো হয় বা আনা হয়। তো ভাবলাম এই ড্রেসটা অনেক দিন ধরে পরা হচ্ছে না, তো ভাবলাম এই ড্রেসটা পরবো। তো এই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি আবার হাতের ব্রেসলেটগুলো নিলাম। এই যে 2টা আংটি পরবো, তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সামনে। আমার খুব পছন্দ এই ড্রেসটা, অনেক দিন যাবতীয় পরা হচ্ছিল না, ভাবলাম এটা পরিয়ে যাব রাত্রেবেলা। আর যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে ইটালিতে, আসলে ভারী কাপড় চোপড় পরে যাওয়াটাই বেটার, আর বিশেষ করে রাত্রেবেলা আসলে। আর এই যে পাঁচ ব্যাগটাও আমি নিব, ম্যাচিং করে পরতে আমার বেশি ভালো লাগে।
তো যাই হোক, যেটা বলছিলাম যে রাত্রেবেলা ওই দিন আমরা যে গিয়েছি মানে শনিবার দিন রাত্রেবেলা, তো অনেক রাত্র হয়ে গিয়েছিল। সব ভাবিরা, আরও কয়েকটা ফ্যামিলি গিয়েছে, সব ভাবিরা চলে গিয়েছে, তো আমরাই সবাই লাস্টে গিয়েছিলাম, কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না ওই দিন। তারপর তো যেতে হবে, না গেলে ভাবিরা রাগ করবে, সেজন্য তো ওই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি। তো রাত্রেবেলা অনেক অনেক রাত্র বলতে 10টা বেজে গিয়েছে, না মনে হয় 10টার বেশি হবে। যাই হোক, তো দোকানপাট তো চারিদিকে বন্ধ। আর শনিবার দিন এই সময়টা অনেক মানুষজন থাকে বাইরে, কারণ এখন তো তেমন মানুষ দেখা যাচ্ছে না। আমি তো অবাক, কারণ শুক্র শনিবার দিন আমাদের শহরে অনেক মানুষজন থাকে। তো এই তো ভাবিদের বাসা নিচেই চলে আসলাম, এখন আমরা বাসা উঠে যাব। আর বাসার ভিতরে যেয়ে আমি আসলে সত্যি কথা যে ভিডিও মানে করি নাই, ইচ্ছাকৃতভাবেই করি নাই। সব জায়গা ভিডিও করতেও ভালো লাগে না। তো যাই হোক, এই তো। আর আমরা রাত্রে খাওয়া দাওয়া করে তো বাসায় চলে আসলাম। তো এটা রবিবার দিন পরের দিনের সকালবেলা। অর্ণব বলল যে বাইরে নাস্তা করবে। ম্যাক্সিমাম আমাদের রবিবার দিন দেখা যায় সকালবেলা, অন্যবার আব্বুর বন্ধ থাকে, অন্যবার স্কুল বন্ধ থাকে, তো আমরা ম্যাক্সিমাম টাইমটাতে আমরা সকালে বাইরে নাস্তা করি ছেলেকে নিয়ে, কারণ ওকে আমি যথেষ্ট পরিমাণ ওর আব্বু বা আমি সময় দেওয়ার চেষ্টা করি। আর এখন যেহেতু মানে করোনার আক্রান্তটা বেড়ে যাচ্ছে, তো সেই জন্য দূরে কোথাও যাওয়া হচ্ছে না আমাদের শহরে। তো দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্ট, এই ট্যুরিস্টের কারণে আর কি, যত কি বলবো আর। এখনও পর্যন্ত এত পরিস্থিতি খারাপ, তারপরও এখনও পর্যন্ত ট্যুরিস্ট আসা যাওয়া করে। তো ভাবলাম একটু ভিডিও করি, দেখতেই পাচ্ছেন মনে হয় অন্য কোনো দেশে থেকে আসছে। তা আমরা কিন্তু ওই দিন বাইরেই বসেছিলাম, কারণ ওয়েদারটা এতটাই ভালো ছিল, সেজন্য বাইরে বসলাম। আর আমার বাসার নিচে এই যে খেলনার জায়গাটা, অর্ণব তো ছোটো থাকতে অনেক খেলেছে মানে এটার মধ্যে উঠে, বাট এখন তো বড় হয়ে গিয়েছে, এখন আর উঠতে চায় না। তো এই তো আমরা নাস্তাটা করে নিচ্ছি সকালে। তো আমরা কিন্তু চিন্তা করছি আমাদের শহরে যেহেতু মেলা বসছে, সেই মেলাতে যাব। মেলাটা কোথায় বসছে? মেলাটা বসছে আমাদের শহরেই মারে পাড়ে, যেটা আমি সব সময় মানে বলে থাকি। মারে পাড়ে কথা বা আমার মারে পাড়ের ভিউটা আপনারা অনেকবার আমার অনেক ব্লগে দেখেছেন। তো আমরা সকালে নাস্তা করে তারপর আমরা এখন হয়তো মেলার দিকে রওনা দিচ্ছি। মেলাই বলা যেতে পারে, কারণ হয়তো বা আপনারা ভাববেন যে ইটালির পরিস্থিতি এত খারাপ, এই সময় আবার মেলা। আসলে মেলা বলতে কি মানে কিছু এই তো দোকানপাটে উঠেছে, তো হয়তো ব্যবসায়ীদের জন্য চিন্তা করে সরকার হয়তো এরকম মানে ডিসিশন নিয়েছে, কারণ ব্যবসা ক্ষেত্রে অনেক মন্দা যাচ্ছে, মানে ভালোর দিকে যাচ্ছে না। আর আমাদের যে শহরে প্রতি শুক্রবার দিন একটা বাংকারের মতো খোলা বাজার বসতো, তো ওইটাও হয়তো 2-1 সপ্তাহ বসে নেয়। তো সব কিছু মিলিয়ে ব্যবসাদের চিন্তা করে হয়তো বা এই মেলাটা বসেছে, মানে ব্যস্তা বলে আর কি এই জায়গাতে, আমরা বাঙালিরা মেলাই বলি। যাই হোক, এখানে এই তো মানে আমরা ঢুকে পড়লাম মেলার দিকে। এখানে মারের পাড়ে রাস্তা আর পার্কের রাস্তা দুইটা লাইনে বসেছে দোকানপাট, দেখতে পাচ্ছেন। এখানে অনেক কাপড় চোপড়ের দোকান, জুতার দোকান, কসমেটিকের দোকান, বাচ্চাদের জিনিসপত্র দোকান, তারপর ঘরে টুকিটাকি জিনিসপত্র দোকান, এইসব জাতীয় আর কি, যেটা বাংলাদেশেও কী বলে অনেক মেলাতে বা বাণিজ্য মেলাতে যেরকম ধরনের টুকিটাকি দরকারি জিনিস পাওয়া যায় আর কি, বা ঘরের জিনিস পাওয়া যায় এই টাইপেরই, বাট অত বড় না। তারপরও দুইটা লাইনে বসেছে, মোটামুটি বলা যেতে পারে বড়। তো যাই হোক, সকালবেলা বলতে কি আসলে বাসা থেকে না দেরি করে বের হয়েছিলাম, ঘুমে থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, তো দেরি করে বের হয়েছি। আর এখন কয়টা বাজে মনে হয়, মানে আমরা যখন মেলার দিকে গিয়েছি তখন মেবি 1টা বাজে, কারণ আমরা সকালে নাস্তাটাই 12টার দিকে করেছি। তো এই তো দেখতেছিলাম, যেহেতু মেলার দিকে আসছি একটু না দেখলে তো নাই হয়, তো দেখতেছিলাম। আর যেহেতু উইন্টার, আমি বলেছি যে উইন্টার পরে গিয়েছে ইটালিতে, তো অনেক ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে দেখা যায় ঠান্ডার কাপড়গুলো মানে উঠেছে বেশি। আর দরকারি তেমন কোনো কিছু ছিল না, তারপরও মানে আসলাম যেহেতু টুকিটাকি মানে না নিলে নাই হয়। যাই হোক, আমার এই দুইটা মানে এই মানে টাইপের ফতুয়াগুলো পছন্দ হয়েছে, তো আমি একটা নিয়ে নিলাম সি গ্রিন কালারটা। আমি কী কিনে কি না হলো আমার, আমি হয়তো পরের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদিনে তো দেখা যায় যে এত কিছু শেয়ার করা যায় না, ব্লগ বড় হয়ে যাবে, আমি সবসময় বলি। তো অনেক ধরনের ফতুয়া দিয়েছে, ভালো ভালো কালেকশনে উঠেছে।
তো ফতুয়া আমার অনেক আছে, আর উইন্টারে তো দেখা যায় জিন্সের সাথে ফতুয়াগুলি পরা হয় বেশি, সামারে দেখা যায় থ্রি পিসগুলি করা হয় বেশি। তো যাই হোক, আমি দেখতেছিলাম, ও আমার সাথে কিন্তু এক ভাবি ছিল, তো ভাবিও আসছে, তো ভাবি আর আমি দুজনে মিলেই দেখতেছিলাম। তো এই তো আমাদের ঘোরাঘুরি, তো আপনারাও দেখতে থাকেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগতে পারে। আমরা কিন্তু এক লাইনে ঘোরাঘুরি শেষ করে এখন আবার বানের পাড়ের লাইনে যাচ্ছি। দুইটা লাইনে তো আমি প্রথমে বলেছি এই মেলাটা বসেছে। আর দেখা যায় যে হাঁটতে হাঁটতে আসলে ভিডিওটা করাটা খুব টাফ হয়ে যায়, তো হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি হয়তো বা সেই জন্য একটু মোবাইলটা কাঁপাকাঁপি করে নিচ্ছে, তো তার জন্য সরি। আর এসেই দেখলাম যে প্রথমে একটা কি বলবো, মাটির জিনিসপত্র নিয়ে বসেছে, মাটির ফুলের টব বা অনেক কিছু আছে। আমি তো দেখে অবাক, ইটালিতে মাটির জিনিস পাওয়া যায়, আসলে দেখে ভালো লাগছে, বাট এটার মানে কালার ছিল না, সেই জন্য আমি নিই না, নয়তো আমি ফুলের টব নিতাম, ভালো লাগছিল মাটির জিনিসপত্রগুলো দেখে। বিদেশে মাটির জিনিসপত্র সহজে পাওয়া যায় না। তো এখানে কিছু ব্যাগের দোকানও আছে। আর আমাদের শহরে দুইটা মেলা হয় সবচেয়ে বড়, একটা হলো মার্চের মেলা আর একটা হলো আগস্টের মেলা। তো মার্চের মেলা দেখা যায় যে 3 দিন বা 4 দিন থাকে। তো এবছরে কিন্তু বললামই তো করোনার কারণে কোনো মেলাই বসে নাই, মার্চের মেলাও বসে নাই, আগস্টের মেলাও বসে নাই। তো হয়তোবা ব্যবসায়ীদের মন্দা যাচ্ছে, সেই জন্য হয়তোবা আর কি কিছু কিছু দোকান উঠেছে, মেলার মতোই বসেছে মারের পাড়ের দিকে। আর আমার মারের পাড়ের ভিউ তো আপনারা অনেকবারই দেখেছেন আমার অনেক ব্লগে। যারা নতুন তারা দেখে নিতে পারেন আমার আগের ব্লগগুলি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এখানে আমি দেখেছি যতটুকু যে কাপড় চোপড়ের দোকানে বেশি বসেছে, সব উইন্টারের জিনিসপত্র উঠেছে। তো আসলে তেমন দরকারি মতো তেমন কোনো কিছু ছিল না, তারপর দেখা গেছে যে আসলাম টুকিটাকি কিনা হলো আর কি, এই আশাতে কিনা হলো, নতো এত ইমার্জেন্সি তেমন কিছুই মানে দরকারি কিছুই ছিল না, সবই তো আছে এই আর কি। তারপরও বলা হয়েছে যে বাবা তোমার কি পছন্দ হইলে তুমি কিছু নিতে পারো, বাট ওর পছন্দর মতো কোনো কিছুই নাই। হ্যাঁ, অন্য অন্য মেলার সময় দেখা যায় পাখি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, তো এগুলো ও পছন্দ করে এগুলি কিনে থাকে, বাট এই ধরনের দোকানপাট উঠে নাই, তো সেই জন্য ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। আর কাপড় চোপড় বা এই টাইপের কিছু নিতে চাচ্ছে না, তো সেই জন্য ওর জন্য কিছু নেওয়া হলো না। আর এখন তো একটু বড় হয়ে গেছে, খেলনা দোকান ছিল বাট ও খেলনা মানে নিবে না, কারণ একটু বললাম একটু বড় হয়ে গিয়েছে, তো সেই জন্য বাচ্চাদের খেলনা নিয়েও মানে নিতে চাচ্ছে না। তো যাই হোক, ওর পছন্দ কিছু উঠে নাই, তো সেজন্য ওর একটু মনটা খারাপই ছিল বলা যেতে পারে। তো ওর আব্বুর সাথে সামনে হাঁটতে হাঁটতে চলে গিয়েছে, আমি আর ভাবি দেখতেছিলাম আর হাঁটতে 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 দেখতেছিলাম আর কি। বুঝতে তো পারছেন মহিলারা একটু সময় নিয়ে দেখা যায় যে কেনাকাটা করে। এই তো ওয়েদারটা আসলে অনেক ভালো ছিল, অনেক রৌদ্র উঠেছিল, সেই জন্য আর বেশি ভালো লেগেছে। তো সকাল থেকে বিকাল মেবি সন্ধ্যা পর্যন্ত মেলাটা বসেছিল।
আসলে সবার সামনে ভিডিও করাটা অনেক টাফ, যারা করে তারাই শুধু বুঝে। আর চিন্তা করি আসলে ভিডিও করলে কেউ কিছু মনে করবে কি না, তো সেই জন্য আমি অনেক সময় দেখা যায় পারমিশন নিয়ে করি, অনেক সময় দেখা যায় দূর থেকে ভিডিওটা করি। তো দূর থেকে যখন করি তখন দেখা যায় মোবাইলটা অনেক সময় দেখা যায় উল্টাভাবে ধরা হয়, তার জন্য সরি। আমার আজকে 2-3বারই দেখা গিয়েছে মোবাইলটা উল্টাভাবে ধরাতে মানে কেমন জানি হয়ে গেছে, তো তার জন্য আমি আবারও সরি বলে নিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আবারও বলে নিচ্ছি, আর আমি যে আজকে ভয়েসটা দিচ্ছি, তো আমি কিন্তু এখন একটা কাজ করে আসলাম রান্নাঘর থেকে। সেটা হলো আমি পরের ব্লগে হয়তো দেখতে পারবেন, কারণ আমি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আমি মিষ্টি বানাবো, তো সেই জন্য সরি, সেজন্য আমি দুধের ছানাটা আমি করে রেডি করে রাখলাম। তো এখন ভয়েসটা দিচ্ছি, ভাবলাম যে পরে যে মিষ্টিটা বানাবো আর কীভাবে বানাবো সেটাও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে তো পাচ্ছেন মানের পাড়ের ভিউগুলি, অনেকদিন পরে আসলে মানের পাড়েও আসা হলো, শিপগুলো দেখা যাচ্ছে। আর আমিও নিয়েছি 3টা, একটা লং ফতুয়ার মতো, কি বলে এটা, ফতুয়া টাইপেরই লং একটা নিয়েছি, 2টা ফতুয়া নিয়েছি, একটা শার্পা নিয়েছি। তো আসলে আহামরি পছন্দ তেমন কোনো কিছুই হয় নাই, আর বললামই তো দরকারি তেমন কিছুই ছিল না, তো সেই জন্য বেশি কিছু নেওয়া হয় নাই। আর পাতিল দেখেছিলাম 2-একটা দোকানে পাতিল উঠেছিল, বাট পাতিলগুলো বড় ছিল না, সেই জন্য নিয়ে নেওয়া। আর ফুল দেখা তো আমার মাথা নষ্ট হয়ে যায়, ফুল দেখলে তো আমার ভিডিও করতেই হবে, ভালো লাগে। তো সেই জন্য ফুলের দোকানটার সামনে ওইটি ভিডিও করে নিলাম। বললামই তো বেশিরভাগ উইন্টারে জিনিসপত্র উঠেছে, তো দেখতে থাকেন আপনারা, আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে। এখানে আমি ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর সামনের ব্লগে আমার মিষ্টি রেসিপিটা আমি শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।